আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তা আমরা মনে করি যে গ্রামে থাকা খুবই ভালো। আসলে গ্রামের থাকা খুবই ভালো। আপনি গোলাপ ফুল ছিঁড়বেন, গোলাপ ফুল সৌন্দর্য উপভোগ করবেন, কিন্তু গোলাপ ফুলের কাঁটা আঘাত নেবেন না, এটা কোনো কথা না। গোলাপ ফুল সৌন্দর্য, গোলাপ ফুল হাতে নিতে গেলে গোলাপ ফুলের কাঁটার ব্যথা আপনাকে সহ্য করতে হবে। ঠিক তেমনি গ্রামে যখন থাকবেন, গ্রামে অনেক অসুবিধা রয়েছে। আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, খুব অসুস্থ, এখন আপনি হাতের পাশে ভালো ডাক্তার পাবেন না বা হাসপাতাল পাবেন না, একটু কিছু টাইম লাগবে। আপনার বাচ্চা কাচ্চার শিক্ষার ভালো ব্যবস্থা পাবেন না, যে বাচ্চা কাচ্চার ভালো একটা স্কুলে ভর্তি করবেন, সেই সুবিধা পাবেন না গ্রামে। আর আরও অনেক অসুবিধা রয়েছে, যেমন ধরেন গ্রামের মানুষের চাহিদা খুবই কম। যেমন একজন যখন শহরে থাকে তার চাহিদা অনেক, তার বাসা ভাড়া দেওয়া লাগে, তার প্রত্যেকটা জিনিস টাকা দিয়ে কিনে ভোগ করতে হয়। কিন্তু গ্রামে ধরেন সবার নিজের একটা বাড়ি আছে, বাড়ির আঙিনায় শাকসবজি ফল ফসল উৎপাদন করে সে খেতে পারে, এই জন্য তার চাহিদার পরিমাণও খুবই কম। কিন্তু গ্রামের মানুষ যে অলস টাইম কাটায়, এই অলস টাইমে অনেক সময় অনেক আঘাত, মনের দিক থেকে অনেক আঘাত লাগতে পারে। কেমন আঘাত? ধরেন সে, তার কোনো কাজ নেই, কিছু নেই, তার অত চাহিদা নেই, সে কি করবে? সে তার কাজ থাকলে কাজ করবে, না থাকলে সে চায়ের দোকানে বসে আড্ডা দিবে। আর চায়ের দোকানে আড্ডা দিবে, প্রতি চায়ের চুমুকে আপনার কাউকে নিয়ে গীবত করবে। যেমন ধরুন আপনি কোনো একটা কাজ করতে যেয়ে সফল হননি, ব্যর্থ হয়েছেন, তখন আপনার সেই ব্যর্থতা নিয়ে সেখানে প্রচুর গীবত চলবে। এখন এইটা খুবই ঝামেলার বিষয়, ঠিক আছে? আর আপনি যদি বাইরের থেকে আসেন তাহলে তো কোনো কথাই নেই, আপনার নিয়ে গীবত করতে করতে কাটাছেঁড়া হয়ে যাবে। গ্রামে এটা সব থেকে বড় অসুবিধা আমি মনে করি। তাছাড়া ধরেন আপনি পৈতৃক সূত্রে আপনার গ্রামে কিছু জায়গা জমি আছে, আর সেই জায়গা জমি কেন্দ্রিক আপনার চাচা বা পাশের কোনো প্রতিবেশীর সাথে ঝামেলা রয়েছে, তখন সে চেষ্টা করবে যে কিভাবে আপনাকে পথে বসানো যায়। সকল সার্বিক দিক থেকে আপনার পিছনে সে লেগেই থাকবে। আমি মনে করি গ্রামের এই সব অসুবিধা আছে। আমার মতে গ্রামে থাকতে গেলে কিছু নিজের যারা ভালো চায় তাদের সাথে ছাড়া বাইরে আর কারোর সাথে চলাফেরা করা উচিত না। একা একা থাকা সব থেকে ভালো, ঠিক আছে? আর আপনি যদি শিক্ষিত ছেলে হন, তাহলে 10 জন যে অযৌক্তিক কথা যখন বলবে, আপনি তো স্বাভাবিক সেখানে আপনি একটু দ্বিমত পোষণ করবেন। আর আপনি যখন দ্বিমত পোষণ করবেন, তখন আপনার শত্রুতার শেষ নেই। আপনি আপনার চারিদিকে শত্রু ঠেকানোর মতো আপনি সময় পাবেন না, ঠিক আছে? কিন্তু আমি এটা বলছি না যে গ্রাম খারাপ, গ্রাম খুবই ভালো। আমি যেমন দেখেন গ্রামে আমি ব্যস্ত থাকি, আমি ব্যস্ত আছি, আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত আছি, ফাও টাইম দেওয়ার মতন সময় আমার নেই। আর আমি সব সময় সবুজ পছন্দ করি, এই জন্য আমি গ্রামে আসছিলাম ঢাকা থেকে, আর আমি থাকবোই গ্রামে, ঠিক আছে? আমি আপাতত চেষ্টা করি যে গ্রামের শত্রু যাতে না বাড়ে, সেই চেষ্টা করি। আমি কারোর পাশে যাই না, এইভাবে চলি, একা চলি। নিজের কিছু বন্ধুবান্ধব আছে, তাদের নিয়ে সময় পার করি। কিন্তু এটা এইভাবে চলার কারণেও আমার কিছু শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। তারপরেও আমি অতটা বাইরে বেরোই না, বা আমার এই নিজের কাজকাম নিয়ে আমি ব্যস্ত আছি, আমার এই খামার বাড়ি নিয়ে আমি ব্যস্ত আছি। তাছাড়া আপনার এই বৃষ্টির পরে, এখন তো বর্ষাকাল, বর্ষার পরে আমার এই মিনি জুয়ের কাজ শুরু করব। বাগান বাড়ি তো থাকবে, খেতে শাকসবজি তো দেখতে পাবেন, আর কিছু পশু পাখি আমি নিয়ে রাখবো, যা আপনারা ভিডিও দেখতে পাবেন। এই বিষয়গুলো ছাড়া গ্রাম সব দিক থেকে ভালো, আমার খুবই ভালো লাগে, গ্রাম সব দিক থেকে ভালো। কিন্তু এই অসুবিধাগুলো তো থাকবেই, সেখানে সুবিধা আছে, সেখানে অসুবিধাও আছে। আমি গ্রামে এসে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। আমি এখন যখন ভিডিওটি করছি তখন অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু নয়েজ আছে, তা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা কষ্ট করে একটু কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অন্য ভিডিও দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।